ভাই সমস্যা হলে আমি যেটা পারি ওইটা আমাকে ধরেন না, আমি যেটা পারি না ওইটাই আপনি আমাকে ধরেন। আচ্ছা, ওটাই তো বেশি উপকার, ওটা বেনিফিশিয়াল। যেটা আপনি পারেন না ওটা যেহেতু দড়ি, তাহলে ওটার সমাধান খুঁজে পেলেন সাথে সাথে, ওটাই হচ্ছে আপনার জন্য বেশি উপকারী। যেটা পারেন সেটা তো সাব্বির পারেনি। ভাইয়ের কি মনে কষ্ট, হ্যাঁ? খুব যেটা তো কষ্ট পারেন ভাই। সেটা তো আপনি পারেনি, আর যেটা না পারেন সেটাই তো আমাদের শেখা দরকার। আচ্ছা আচ্ছা, ভাই। এখন দেখেন নাক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। সাব্বির ভাই, নাক নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই, না ক্লিয়ার। আচ্ছা, নাক যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রিপোজিশনে যাব। আচ্ছা দেখেন, এখন হচ্ছে ফন। ফনের মিনিংটা দেয় ফ্রম, অফ, থেকে, এবং এর অর্থে, এর বাংলা যদি দেখি তাহলে হচ্ছে থেকে, এর, এর জন্য আমরা ফন ইউজ করব। আর হচ্ছে ইংরেজি যদি হয় ফ্রম অথবা অফ। এগুলো কিন্তু সবই পড়ছেন, ফনও পড়ছেন, নাকও পড়ছেন ইয়েতে, টেম্পোরাল প্রিপোজিশনে। আচ্ছা, কোনো কিছুর অবস্থান বোঝাতে, কোনো কিছুর অবস্থান বোঝাতে। আচ্ছা দেখেন, এখানে চারটে নাউন আছে। এই যে নর্থলিস, সুদলিস, ভেস্টলিস, অসলিস, এগুলা কি বলতে পারবেন কেউ? এটা দিক, উত্তর ইস্ট দিক ওয়েস্ট দক্ষিণে। ভাই। নর্থ সাউথ। হ্যাঁ উত্তর হ্যাঁ হ্যাঁ। দক্ষিণ। আচ্ছা আচ্ছা, এটা রাখছি কারণ হচ্ছে এটা দিয়ে যে আমাদের এক্সাম্পল আসবে, তার কারণ হচ্ছে এটাও একটু লিখে রেখেছি, তা না হলে এটা মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই। হ্যাঁ, আর না নিজেও মাঝে মাঝে ভুলে যাই। দেখেন আসলে একটা এটা অনেক এক্সাম্পল। ঝামেলা লাগে, একই রকম হ্যাঁ হ্যাঁ, লাগে এই জন্য, সবগুলা। এই জন্য আমি এখানে লিখছি যে ক্লাস করার সময় ওর যে ভুলে যাই, এই জন্য এই দিকগুলা লিখে রাখছি। আচ্ছা দেখেন, দি শুলে লিকড, কোনো কিছুর অবস্থান বোঝাতে, আমার কন্ডিশন কি, কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা হচ্ছে ফোন ব্যবহার করবো। দি শুলে লিক নর্থলি ফ্রম কানকেন হাউস, স্কুলটি হাসপাতালের উত্তর দিকে অবস্থিত, উত্তরে অবস্থিত। এগুলো কিন্তু লাগে আমাদের, এগুলা কিন্তু এই সমস্ত ইয়াগুলা, কনভারসেশন গুলো, এগুলো সেন্টেন্স কিন্তু আমাদের এক্সপ্রেশনে লাগবে। হ্যাঁ, যে হাসপাতাল, স্কুলটি হাসপাতালের উত্তর দিকে অবস্থিত বা উত্তর অবস্থিত, সেক্ষেত্রে আমরা এই বলতে পারি দি শুলে লিক নর্থলি ফ্রম কানকেন হাউস। আচ্ছা, তার এটা যদি হয়ে থাকে তাহলে সেকেন্ড সেন্টেন্সটা কি হবে? এটা দি ট্রেন, ফোন থেকে ফোন হইলো কি কারণে বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, ফর্ম থেকে ফর্ম, আচ্ছা এটার ব্যাখ্যাটাকে দিন, এটা জানা জরুরি আসলে। দেখেন, আমাদের মেন প্রিপোজিশন হচ্ছে ফোন। ফোনের পরে কানকেন হাউসের আর্টিকেলটা কি? কানকেন ডি। হাউসের আর্টিকেলটা হচ্ছে কি? দাস। হাসপাতাল, হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, আর্টিকেলটা হচ্ছে দাস। দাস, তাহলে দাস এখানে আছে। হওয়ার কথা ছিল ফন দেম কানকেন হাউস, ফন দেম কানকেন হাউস হওয়ার কথা ছিল। এই ফন প্লাস দেম দুইটা যোগ করে একটা শর্ট ফর্ম বের হয়, সেটা হচ্ছে ফর্ম। জি। না ভাই ইয়া। আরেকবার না ভাই, কি বুঝছি না ব্যাপারটা। বুঝলেন নাই? না ভাই। কে বুঝলেন নাই, সাবির ভাই? জি ভাই। আচ্ছা দেখেন, আচ্ছা ফোন কি ডাটিভ প্রিপোজিশন না? জি ভাই। হ্যাঁ ডাটিভ হ্যাঁ। প্রিপোজিশন, তাহলে ডাটিভ প্রিপোজিশন যদি হয়ে থাকে তাহলে ফোনের পরে যে আর্টিকেলটা আসবে সেটা ডাটিভ চেঞ্জ হবে না? আচ্ছা তাহলে ডাটিভ চেঞ্জ যদি হতো, কানকেন হাউজের আর্টিকেল হচ্ছে দাস, তাহলে আমাদের হওয়ার কথা ছিল কি? ফন দাস। ফন দাস হওয়ার কথা ছিল, ফন দাস, ফন দাস, তারপর হওয়ার কথা ছিল কানকেন হাউস। এই ফন প্লাস হচ্ছে দেম, দেম আছে না, ফন দেম হওয়ার কথা ছিল না? কিন্তু দাসের আর্টিকেল ডাটিভে চেঞ্জ হয়ে দেম হয়ে যায়। সাবির ভাই বুঝতেছেন আমার কথা? জি ভাই, ক্লিয়ার। ফন দেম হওয়ার কথা ছিল, ফন দেম, এই ফন দেম দুটা একত্র করে একটা শর্ট ফর্ম বের হয়, সেটা হচ্ছে কি? ফর্ম। এই এম মানে, হ্যাঁ, এই এম মানে বোঝাচ্ছে যে এখানে দেম আছে, দেম আছে, ফন দেম, ফন দেম আছে, ফন দেম দুটা একত্র করে ফর্ম হিসেবে লেখা যায়। এখন বুঝতে পারছেন? ভাই আমরা ইংলিশে যেমন ক্যান নট ক্যান ইউজ করে এরকম হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেমে। যে কার কারণ যে শর্ট ফর্ম করে লেখা হয় না, এই ক্ষেত্রে ওইটা জি জি জি। শর্ট ফর্ম করে লেখা হয়েছে। সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম: দি শুলে লিক নর্থলি ফন দেম ক্রানকেন হাউস। এই ফর্ম দেম এত একটু বড় করে না করে একটু ছোট ফর্ম করছে, শর্ট ফর্ম করছে, ফর্ম। এই যে আপনারা সুর চুলে পড়েন না, সুর চুলে, এটাও হ্যাঁ কিন্তু হ্যাঁ। শর্ট ফর্ম। এটাও কিন্তু হ্যাঁ, এটা হলো সু দেয়ার, সু দেয়ারের শর্ট ফর্ম হচ্ছে কি? সুর। আচ্ছা, এগুলা ধীরে ধীরে আরো পাবেন। তাহলে সাবির ভাই বললেন যে ট্রেন স্টেশনটা আমার বাড়ির উত্তরে অবস্থিত। কঠিন হয়ে গেল সাবির ভাই? ডাস ডাস স্টেশন, স্টেশন কি উবার, উবার স্টেশন ইজ
The Ubastration born my name how মনে হয় সাবির ভাই অনেক পেছে ফেলে ফেললাম। আগেরটা ফলো করেন, আগের এক্সাম্পলটা ফলো ফলো করেন। তোফাজ্জল ভাই করেন তো, এটা তোফাজ্জল ভাই করেন, সাবির ভাই হিমশিম খাচ্ছে। ওখানে বলছি স্কুলটি হাসপাতালের উত্তর অবস্থিত, এখানে বলতেছি স্টেশনটা আমার বাড়ির উত্তর অবস্থিত। উজ্জ্বল ভাই করেন এটা। ভাই ট্রেনের ইয়ে জানি কি আমার জিনিস ট্রেন স্টেশন মানে কি? বানহোপ, বানহোপ মানে হচ্ছে স্টেশন, বানহোপ। ভালো। আপনার এখানে তাহলে ট্রেন হবে স্টেশন বলতে বানহোপ ইউজ করেন, সমস্যা নেই। আচ্ছা, ট্রেন বাদ দেন, স্টেশনটা আমার বাড়ির উত্তরে অবস্থিত, একটু করেন। স্টেশনটি আমার আর আচ্ছা দাস বানু মাইনার নাট হাউস ফর্ম। না, না, না হাউস ইউজ করতে পারবেন না, আমি তো এখানে বাড়ির দিকে যাচ্ছি না। যাওয়ার ক্ষেত্রে যদি হতো, ট্যুর ক্ষেত্রে যাওয়া যদি হতো বাড়ির দিকে, সেক্ষেত্রে না ইউজ করতে পারতেন। আচ্ছা, সহজভাবে ম্যাথ ম্যাথ করুন। আগেরটা বলছিলাম কি, যে স্কুলটি হাসপাতালের উত্তরে অবস্থিত, তাহলে সেভাবে সাজান যে ডিয়ার ভান হুক লিক অড লিস্ট নর্থ লিস্ট, যেহেতু উত্তরে, নর্থ লিস্ট ফন মাই নেম হাউস। এভাবে বলতে পারি না? সহজ করে চিন্তা করেন, কঠিন করে চিন্তা না করে সহজ করে চিন্তা করেন। যে ডিয়ার ভান হোক লিক নর্থ লিস্ট ফন মাই নেম হাউস। ফন এখানে কিন্তু ফন মাই নেম হবে, কারণ ফনের পরে এখানে আর কোনো ওইরকম দাস দেম আসতেছে না, কারণ ওই দেম যেটা বসতেছে এটা যে মাই নেমের সাথে বসতেছে, মাইনের সাথে বসতেছে। আচ্ছা, তারপরে এই এটা একটু ক্লিয়ার করেন সজল ভাই। এটা হবে দি বানহোপ লিগড নর্ডলিস্ট ফন মাই নেম হাউস। হ্যাঁ, আপনি সব ঠিকঠাক মতো বলছেন, কিন্তু এখানে আর্টিকেল ইউজ করছেন দি, দি বান হোক না, ক্লিয়ার হবে। দেয়ার বান, ডিয়ার ডিয়ার ইউজ বান হোক। করছি ভাই, ডিয়ার হ্যাঁ, বানহোপ। হ্যাঁ, দেয়ার বান হোক লিক নর্থ লিস্ট ফন মাই নেম হাউস। তাহলে সহজই তো, কঠিন কিছু না। আপনার যত জটিল করে চিন্তা করতেছেন, এত জটিল কিছু না এখানে। আর একটু সহজ, এটা একটু ক্লিয়ার করি, যেহেতু এটা একটু প্রবলেম ফেস হচ্ছে। যে আর একটা সহজ একটা এক্সাম্পল করি। আচ্ছা, আপনারা একটা এক্সাম্পল মেক করেন, বাংলা সহজ দেখে একটা বাংলা এক্সাম্পল আপনারা বের করেন, বেশি জটিল না, একদম ইজি দেখে। হাসপাতালটি আমার বাড়ির উত্তর অবস্থিত। এটাই করেন, এটা তো দেওয়াই আছে। এটাই করেন। না, এটাই করুক, সমস্যা নেই, এটাই করুক, এটা একটু ক্লিয়ার হবে। হাসপাতালটি আমার বাড়ির উত্তর পাশে অবস্থিত, এটা করেন। সাবির ভাই, সাবির ভাই বলুন না এটা। কি ভাই? হ্যাঁ, এটাই করেন আপনি। দেয়ার কাঙ্কেন হাউস লিভ নর্থ ইস্ট ফর মাই নেম হাউস। হাউস, তাহলে ওটার মতো করে, তাহলে সহজ হলো না, একটু ক্লিয়ার হলো না? কি আচ্ছা। ভাই? আচ্ছা, বিমানবন্দরটি হচ্ছে, এবার বলেন, বিমানবন্দরটি ঢাকার পাশে অবস্থিত। বিমানবন্দরটি ঢাকার পাশে আমি অবস্থিত। বলবো? হ্যাঁ, আমি বলবো? হ্যাঁ, ঢাকার পাশে বলতে হচ্ছে কি, এটা বলে যে ঢাকার মেন শহর তো হচ্ছে কোথায় ধরে, ওটাকে ধরে মেন টাউন কি মহাখালীর দিকে তো ধরে, তাহলে হচ্ছে এভাবে আমি ঢাকার মহাখালী, ওটাকে ঢাকার মেন পয়েন্ট ধরলাম, আর হচ্ছে বিমানবন্দরটাকে ধরলাম হচ্ছে আহ কি পাশে, উত্তর পাশে ধরলাম। আচ্ছা, এখন করেন যে বিমানবন্দরটি ঢাকার উত্তরে অবস্থিত। বিমানবন্দরের রয়েছে ফ্লুক হাভেন। হবে দেয়ার টু টু হ্যাভেন লিভ বন ঢাকা নর্থ দেয়ার টু হ্যাভেন লিভ নর্থ ইস্ট বন ঢাকা। ঢাকা হয়ে গেছে। তো এই ধরনের যদি সেন্টেন্স আসে, বা এই ধরনের সেন্টেন্স যদি আপনাদের মাথায় আসে, তাহলে এখন মেক করতে পারবেন না? ইনশাআল্লাহ। আর চলো। জি ভাই, ওটার পারবো। সাথে এটা একটা পার্থক্য আছে, দেখেন, ওটার সাথে এটা আরেকটা পার্থক্য আছে। ওটা দিয়ে হচ্ছে একটা দিক বোঝা, ওখানে ওখানে কোনো দিক বোঝাই নাই, আর এখানে আপনার দিক ইউজ করতে হবে। এই ফোন যেখানে ইউজ করবেন, এখানে দেখেন একটা দিক বোঝাইতেছে, কিন্তু অবশ্যই এখানে দক্ষিণ সাইড, উত্তর সাইড, পূর্ব সাইড, এরকম একটা দিক বোঝাচ্ছে না? হ্যাঁ আর এর আগে যখন ওটা যখন করছেন, তখন কিন্তু কোনো দিক বোঝায় নাই। এটা কোনো উত্তর দিকে বোঝা নাই, দক্ষিণ দিকে বোঝা নাই, এক বোঝাইছে যে এটার পাশে এটা অবস্থিত। এরকম কিছু আছে, যেমন হচ্ছে এরকম কিছু থিঙ্কিং আছে, যেগুলার আপনারা ইয়ে করে আপনারা ইউজ করবেন। যে বিশেষ করে যেখানে
এই ভাই দিক একটা নির্দেশ। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। করতে পারবেন? অবশ্যই। এটা হচ্ছে এরকম যে ধরেন আমি ট্রেন স্টেশনে করে মিউনিখ থেকে বার্লিন যাই, সেক্ষেত্রে এটা কিভাবে করবো সেন্টেন্সটা? ফন মিউনিখ আহ নাখ বার্লিন, এভাবে ইউজ করবো তাই না? আচ্ছা, হ্যাঁ, ইউজ করতে পারেন। নাক বার্লিন এরকম বলতে পারেন, অথবা এরকম বলতে পারেন যে আপনি এই জায়গা থেকে ওই পর্যন্ত যাই, সেক্ষেত্রে আগে ফন বসাবেন, পরে বীজ বসাবেন। বা আপনি কোন এক জায়গা থেকে কোন এক দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে নাক বসাবেন, যেহেতু বার্লিন কোন একটা শহর, শহরের দিকে যাচ্ছেন, এক শহর থেকে আরেকটা শহর যাচ্ছেন, তাহলে অবশ্যই প্রিপোজিশন হিসেবে ওখানে নাক বসাবেন, আর সামনে ফন বসাবেন। আচ্ছা আচ্ছা, আর এটা ঠিক। আপনি ক্লিয়ার হবেন এই ব্যাপারে আমরা কথা বলছি, ফন বিস, ফর্ম বিস, এটা হচ্ছে আমরা ওই ইয়ার ক্লাসে ব্যাকসেল, সরি, টেম্পোরাল প্রিপোজিশনে আমরা হচ্ছে এটার দিছি আমরা। হ্যাঁ, ওটা ক্লাস করে ওখানে ব্যাখ্যা মোটামুটি এক্সপ্লেন করা আছে। আর আপনি যেভাবে বলতেন, হ্যাঁ সেটাও হয়। এখন দেখেন এই ফোন আর বাই দুইটা দুইটা তো একটু একটু প্যাচ লাগতেছে, তাই না সজল ভাই? হ্যাঁ হ্যাঁ ফোন আর বাই প্যাচ লাগতেছে, জাস্ট এতটুকু ফলো করেন যে যখন পাশাপাশি বসবে, যে একটার পাশে একটা বসতেছে, তখন আপনারা বাই ইউজ করবেন। আর যখন ওখানে সাথে কোনো দিক নির্দেশনা বোঝাবেন, হ্যাঁ কোনো দিক থাকবে, সেটা চারটা দিকের যে কোনো একটা দিক ইউজ করবেন, যে অডলিস, সোডলিস, বেসলিস, এগুলো যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনারা ফোন কিছু কন্ডিশন আপনারা টেকনিক্যালি একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন কি মোটামুটি একটা ধারণা পাইছেন ফোন নিয়ে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপর দেখেন সত্ত্বাধিকার বোঝাতে, সত্ত্বাধিকার বোঝাতে বা কোনো কিছুর অধিকার বোঝাতে, ওই যে পজিটিভের মতো, দা সানডি ফর মাইনেম ব্রোডার, দা সানডি ফর মাইনেম ব্রোডার, এখানে এর মানে যেখানে এর এর অর্থ দিচ্ছে যে মোবাইল মোবাইল ফোনটি আমার ভাইয়ের। কার? আমার ভাইয়ের। এখানে সত্ত্বাধিকার কিন্তু বোঝাচ্ছে, প্লাস হচ্ছে এর অর্থ দিচ্ছে, এর, আমার ভাইয়ের। দা সানডি ফর মাইনেম ব্রোডার, এখানে কিন্তু ফন অথবা অপের অর্থ দিচ্ছে। আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি, মানে বাই দা এর। মোবাইল অফ মাই, হ্যাঁ, দা মোবাইল অফ মাই ব্রাদার, মোবাইলটি আমার ভাইয়ের। অথবা আহ ইংলিশ এরকম হয় না যে দি মোবাইল মাই, কি বলে এটাকে, মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স মোবাইল, মোবাইল, হ্যাঁ, ওই মাই র ব্রাদার্স থাকে মোবাইল। হ্যাঁ, এস এর সাথে। র থাকে, একটা র থাকে না, সেক্ষেত্রে হ্যাঁ এখানে এইভাবে ইউজ দি হচ্ছে যে, মোবাইল অফ মাই ব্রাদার, দি মোবাইল অফ মাই ব্রাদার। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে ইউজ হচ্ছে। দা সানডি ফর মাই নেম ব্রোডার। আচ্ছা, দাস বুক ফর মাই নেম মাইনার ইস ওয়েস্টার, বইটি আমার বোনের। বইটি হচ্ছে কার? আমার বোনের। তাহলে আমার বন্ধুর কলম, বা অথবা আমার কলমটি আমার বন্ধু, এটা কি হবে হাসান ভাই? দে আর দে আর স্টিপড অন মাইনেম, মাইনেম বন্ধুর ইতে জামাটা কি হবে? ফ্রয়েন্ড, ফ্রয়েন্ড। মাইনেন ফ্রেন্ড। হ্যাঁ, তাহলে হচ্ছে দে আর দেয়ার স্টিপ স্টিপ, অথবা হ্যাঁ দেয়ার স্টিপ ওরা দেয়ার কুলি ফন মাই নেম ফ্রয়েন্ড। অন তাহলে দেখবে মাইনেন হয়তো ফ্রেন্ড। আমার বান্ধবীর, বান্ধবী হলো ফয়েন্ডিন। হ্যাঁ, তাহলে আর্টিকেলের সেন্স কি করতেন? মাইনার মাইনার ফয়েন্ডিন। হ্যাঁ, মাইনর ফ্রয়েন্ডিং। এটাই ফলো করবেন যে আর্টিকেল তখন প্রিপোজিশন তখন ইউজ হচ্ছে, তখন আর্টিকেলটা কারেক্ট ভাবে ইউজ করতে পারতেছেন কিনা। আচ্ছা, তাহলে এই ফোনের সম্পর্কে এতটুকু ছিল। আচ্ছা, ফোন নিয়ে আর কোনো কার কোনো কোশ্চেন আছে সজল ভাই? না ভাই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখবেন যে দিক ঠিক আছে কিনা, দিক ঠিক থাকলে সেখানে এই ফোনটা মানে পাশাপাশি অবস্থান বোঝাতে, যদি ওটাও বায়ু অবস্থান বোঝাতে, আবার ফোন অবস্থান বোঝাতে ব্যবহার হয়, কিন্তু একটু জাস্ট হ্যাঁ, টেকনিক্যালি চিন্তা করবেন যে ওখানে হচ্ছে ওটা কোনো দিক বোঝাচ্ছে না, এটা একটা দিক বোঝাচ্ছে। ওকে। আচ্ছা, তারপর দেখেন সু, এটা আবার টুর অর্থ দেয়। ওই যে হাসান ভাই যেটা বললো যে ভাই এই নাক টু, নাক ও টু, সু ও টু। দেখেন এই সু আবার কিছু কন্ডিশন আছে। শহরের ভিতরে কোন স্থান বোঝাতে, শহরের ভিতরে কোন স্থান বোঝাতে, যেমন হচ্ছে শহরের ভিতরে কি থাকে? হাসপাতাল থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, বা কোনো অফিস আদালত থাকে, এগুলোতে থাকে, তাই না? বা হ্যাঁ দোকানপাট থাকে। এই ক্ষেত্রে এই সমস্ত জায়গায় যেখানে টু ইউজ হবে, সেখানে আপনারা এই সুটা ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে ভিয়া কমেন সুরসুলে, আমরা স্কুলে আসছি। ভিয়া কমেন সুরসুলে, আমরা স্কুলে আসছি। এখানে স্কুলের দিক, স্কুলে আসছে একটা দিকে আসছে, হ্যাঁ, and সেক্ষেত্রে সুর ইউজ হয়েছে। আর স্কুলটাকে মূলত কি একটা শহর আচ্ছা, এরিয়ার এখানে ভিতরে হয়, তাই না?
যে স্কুলে আসছি না স্কুলের দিকে যাচ্ছি। এখানে আসছি বলছে, এখানে যেহেতু কমেন ইউজ করছি, যে কমেন, আমরা কমেন মানে কি আসছি। মানে যদি ভিতরে বোঝা তাহলে দিকে তো ইন বুঝাতে দিয়ে আর কি, বোঝাবে ট্রু। না? না ইন না, আমি ওটা বলতেছি না, ভিতরে বলতে বোঝাচ্ছি। আমি ভিতরে বলতে বোঝাচ্ছি শহরের ভিতরে আছে কিনা এটা। স্কুল প্রতিষ্ঠান তো মূলত শহরের আশেপাশে হয়, শহরের ভিতরে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। জি। আমি এখানে আসলে ওই আপনারা যেটা বুঝতেছেন আমি ওটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে দেখেন কন্ডিশন দেখেন কি, শহরের ভিতরে কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে, শহরের ভিতরে কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে। যেমন হচ্ছে স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস আদালত, এগুলো তো মূলত কি শহরের ভিতরে হয়, তাই না? একটা শহরের ভিতরে তো হয়। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই। হ্যাঁ, যেহেতু শহরের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনারা সু ব্যবহার করতে পারবেন। যেমন হচ্ছে আপনি স্কুলের দিকে যাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি হাসপাতালে যাচ্ছেন, আপনি পোস্ট অফিসে যাচ্ছেন, এই সমস্ত কথার ক্ষেত্রে আপনারা এখানে নাক ইউজ করবেন না। যদি নাক মানে টু দেয়, এখানে নাক ইউজ করবেন না, নাক ইউজ করবেন না, এখানে সু ইউজ করবেন। টুর পরিবর্তে, ইংলিশে টুর আচ্ছা, পরিবর্তে সু ইউজ ওখানে করবেন। ওখানে সৌর ইউজ করা যাবে, বায়ু ইউজ করা যাবে, তাই না? আপনি যেটা বলছিলেন একটু না আগে। বাই, না, না বাই ইউজ করবেন কেন? বাই, বাই ওখানে কি কি আমাদের কন্ডিশনে কি ছিল? কোন জায়গায় কাজ, কারোর সাথে কাজ করা বোঝাতে, কোনো কোম্পানিতে কাজ করা কারো বোঝাতে, পাশে টাকা বাই, বুঝাতে, নির্ভরশীলতা বুঝাতে। নির্ভরশীলতা বোঝাতে। এখানে তো এইসব বোঝাচ্ছে না, এখানে হচ্ছে শহরের ভিতরে কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে, স্থান বোঝাতে। সেক্ষেত্রে যেমন এক্সাম্পল দেখেন, যে ভিয়া কমেন সুর, সুলে আমরা স্কুলে আসি, আমরা স্কুলে আসি মানে কি, যখন আসি তখন একটা দিকে আসি, সেক্ষেত্রে একটা সু সু ইউজ করা হয়েছে। আর সুলের এর আর্টিকেল হচ্ছে কি দেয়ার, মানে দিটা হচ্ছে দেয়ার হয়ে গেছে, যার কারণে সুর প্লাস দেয়ার দুটা মিলে হয়ে গেছে সুর। তারপরে হচ্ছে সেই এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টটা কোথায় হয় মূলত? মূলত এয়ারপোর্টটা কোন জায়গায় অবস্থিত? শহরের ভিতরে তো, শহরে। হ্যাঁ। শহরের ভিতরে। তাহলে এয়ারফার্ট, এয়ারফার্ট সোম বানহুক, সেই এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে যায় মানে কি এয়ারপোর্টের দিকে যায়। তাহলে সেই গো টু এয়ারপোর্ট, হি গো টু এয়ারপোর্ট, এখানে যে গোর পরে যে টু ইউজ করছি, এই টুর পরিবর্তে এখানে সু ইউজ করা হয়েছে। হাসান ভাই বুঝতেছেন কিছু না জটিল লাগতেছে? ভাই বুঝতেছি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, এই যে সুম এখানে হয়েছে উচ্চারণটা কেন কি সুম? হবে? এটা উচ্চারণটা কি জি, হবে? ফ্যাট। ফ্যাট। ফেয়ার, ফেয়ার। এ সরাসরি umlaut ফাট না? হবে না, সরাসরি উচ্চারণ করতে পারবেন না, উচ্চারণ করতে হবে এ। ফ্যাট। ফ্যাট। ইয়ার ফেয়ার, ইয়ার ফেয়ার সুম বানহুক, এখানে সুম হলো কেন হাসান ভাই? এটা হচ্ছে ওই যে ফ্লুগাফেন, যে ওই যে এই ওখানে সুম দাস হওয়ার কথা ছিল, দাস পাম্পের। সুদেম হওয়ার কথা ছিল, তাই না? সুদেম ড্যাম। দুইটা শর্ত, সুদেন। সুম হুম হয়েছে। হুম। আর ওটা সুর হয়েছে, ওটা সুর হয়েছে, এটা সুম হয়েছে। আচ্ছা, আমি ডি ডাক্তারের ডি কাছে ফুলে যাই। আচ্ছা, দেয়া। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি ডাক্তারের কাছে যাই, এই ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা মূলত কোথায় বসে? একটা শহরের ভিতরে বসে, তাই না? আমাদের জি। নর্মাল থিঙ্কিং চেষ্টা করেন, দেখেন ডাক্তার, হাসপাতাল বা ক্লিনিক এগুলো তো শহরের ভিতরে ঘটে, শহরের ভিতরে হয়। তাহলে আমি ডাক্তারের কাছে যাই, তাহলে এটা কি হবে? ইস গেহে জোর সুর আট। আচ্ছা, সুর কেন হলো? তো সুম হবে, ইস গেহে সুম আর্স্ট। আর জুম হ্যাঁ কারে। সোম হবে, সোম হবে, সুর হবে না। কারণ কি, আর ডাক্তার, ডাক্তার আর্টিকেল কি দাস, দাসটা দেম হয়ে যাবে। আর এখানে দেয়ার আছে দেয়ার সু। আর্টিকেল ভাই ডাক্তারের। হ্যাঁ সরি, ডাক্তার হচ্ছে ডাক্তার দেয়ার আর্টিকেল দেয়ার হচ্ছে দেয়ার। দেয়ার আস। দেয়ার আস হ্যাঁ আর দি দেয়ার আর, আস। এই দেয়ারটা কি হবে? দেম হয়ে যাবে, দেম হয়ে যাবে, দেম হওয়ার কারণে সু প্লাস দেম হয়ে যাবে কি সুম। বুঝতে পারছেন? ও, এই আচ্ছা, যে প্যাচ গুলা। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। চুলের, ভাইয়া চুলের আর্টিকেল ডি ছিল দেখে এখানে সুর হয়েছে, আর এখানে হ্যাঁ সুর হয়েছে, আহ, ডাল, ডাল দেখে সুম হয়েছে, সুম এরকম হয়েছে। কিছু। দাস দেখে না ওখানে। আচ্ছা দেখেন, এটা ফলো করেন, আমাদের পরিবর্তন কি করতে হবে? আমরা মূলত পড়তেছি ডাটি, সুটা হচ্ছে দাটিভ প্রিপোজিশন, তাই না? সু যদি দাটিভ হ্যাঁ প্রিপোজিশন হয়, তার পরবর্তী যদি আর্টিকেল ইউজ হয়, সেটা দাটিভ কেস অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে সুর যদি হয়, সুর, সুর পরে হচ্ছে দিশুলে, দিশুলের পরিবর্তনটা কি হবে? দেয়ার শুলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, দেয়ার শুলে হবে। দেয়ার শুলে হয়ে যাবে না? তাহলে কি হলো? সু দেয়ার শুলে, সু দেয়ার শুলে। সেই কথাটাই আপনি সু দেয়ার শুলে না বলে সুর বলতেছেন। আপনি যদি সু দেয়ার শুলে লেখেন, তাতে কোনো ভুল নাই, কিন্তু কোনো ভুল হবে না, কিন্তু ওটাকে শর্ট ফর্ম হিসেবে মানে ইউজ করতে, শর্ট হিসেবে। এখন আপনাদের এখন লেখার আলান ভাই, সুবিধার্থে, এখানে পড়ার একটা আমার সুবিধার্থে। কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে, ডি শুলে, এখন এই শুলে শব্দটা ফেমিনিনে ধরবো নাকি প্লুরালে ধরবো?
শুলে শুলে মানে হচ্ছে স্কুল, এটা হচ্ছে শুলে মানে হচ্ছে স্কুল এটা এখানে। ফেমিনিন, ফেমিনিন। দি শুলে মানে হ্যাঁ, ফেমিনিন। শুলে মানে হচ্ছে, হ্যাঁ তো ফেমিনিন বলেন, এটা হচ্ছে, এটা ফেমিনিন বোঝাচ্ছে এখানে, এখানে ফেমিনিন বোঝাচ্ছে যেহেতু দি এটাই। আর্টিকেল ইউজ করছে। শুলে হ্যাঁ। শুলে আর ফেমিনিন, দাটিভের, দাটিভের ক্ষেত্রে ইন ফেমিনিনটা হয়ে যাবে দেয়ার, দি দেয়ার হয়ে পরিবর্তে যাবে। দেয়ার হয়ে যাবে। হ্যাঁ দেয়ার হয়ে যাবে, এবং এই দেয়ার হয়ে যাবে, এই দেয়ার প্লাস সুর এই দুটো একত্র করে সুর হয়েছে। সু প্লাস এটাই। দেয়ার মানে কি সুর। আর তারপরেটা যেটা সুম, ওই একই কন্ডিশন। না, আচ্ছা, এটা বুঝতে লাস্টেরটা ভাই পারছি, আমি কিন্তু করি তাহলে। আমার প্রশ্ন ছিল যে এই ফেমিনিনেরও ডি আর্টিকেল বসে, প্লুরালেরও ডি আর্টিকেল বসে, এখন স্কুলটা আমি ফেমিনিনে ধরবো নাকি প্লুরালে ধরবো? দিশুলে, দিশুলে এটা হচ্ছে আপনার ফেমিনিনে ধরবেন। আচ্ছা, ঠিক আছে। তো লাস্টেরটা আমি করি, হ্যাঁ করেন। 4 নম্বরটা। Wir gehen zum Bahnhof। বান হোক কেন সুম হয়েছে? এখানে এই যে এটা হলো মাস্কুলিনে পড়ছে। হ্যাঁ মাস্কুলিনে, মাস্কুলিনে বলতে, ডেয়ার ছিল, না না ডেয়ারের মাস্কুলিনে বলতে, আর্টিকেল। আমি বলছি সুম হয়েছে কেন, সেটা একবার কাটা দেন তাই হবে। এখানে ডেয়ার হতো, ডেয়ারের ক্ষেত্রে ডেয়ারের জন্য এখানে এম বসছে, মাইনে মাইনে। ডেয়ারের কারণ না, ডেয়ার তো এটা মেন আর্টিকেল ছিল। আমাদের ডাটিভ পরিবর্তন করছি, প্রথম আমরা ডাটিভ পরিবর্তন করছি, ডাটিভ পরিবর্তন করার কারণে ডেয়ারটা দেম হয়েছে, ডেয়ারটা দেম হয়েছে। এবং তারপরে আমরা কোনো পরিবর্তন করি নাই, যা কি করছি ওটা শর্ট ফর্মটা লিখছি। এখানে কাজ হয়েছে দাটিভ 3 ধাপে। পরিবর্তন। হ্যাঁ এখানে কাজ হয়েছে 3 ধাপে, কেমন কেমন 3 ধাপে দেখেন। প্রথমে যেহেতু আমাদের ডাটিভ প্রিপোজিশন ইউজ করছি, ডাটিভ প্রিপোজিশন ইউজ করার কারণে মূল আর্টিকেল ছিল কি, দেয়ার অথবা দি যেটাই ছিল না কেন, সেটার একটা পরিবর্তন আনতে হয়েছে। এটা আমার একটা পরিবর্তন আনতে হয়েছে। যেমন হচ্ছে আহ সু দেয়ার বান হুক, মূলত এটা ছিল না সু দেয়ার বান হুক, কিন্তু সু দেয়ার বান হুক এখানে বলবে না। এই সু বসার কারণে দেয়ারটা দেম হয়ে যাবে, সু দেম, সু দেম হয়ে যাবে। এখন সু দেমে যদি আমি লিখতাম সেন্টেন্স, হ্যাঁ আমার সেন্টেন্স রাইট হয়ে যেত, কিন্তু এটাকে আবার একটা শর্ট ফর্মে, এই সু দেমটারে শর্ট করে সুম লেখা হয়েছে। ভাইয়া একটু ঝামেলা করতেছে, এটা হলো যে ভাইয়া যেটা দেয়ার বলতেছে না, ওটা হচ্ছে নমিনেটিভ কেস। তো আমরা এখানে তো পড়তেছি ডাটিভের কেসের প্রিপোজিশন যেগুলো আর কি। তো ওই দেয়ারটা পরবর্তীতে ডাটিভে দেম হয়ে যাচ্ছে হ্যাঁ দেম হয়ে ম্যাসকুলিনের যাচ্ছে। ক্ষেত্রে। আমরা তো এটা আমরা তো এটা একটু নমিনেটিভ পরিষ্কার এখানে করতে ফলো সাহায্য করবো করবে। না, নমিনেটিভ অ্যাকুজেটিভ কোনো কিছু ফলো করবো না, আমরা ডাটিভ ফলো করবো। আমরা ওটা তো আমাদের মূল ছিল যে দেয়ার বা দি, এটা তো আমাদের নমিনেটিভ ছিল। কিন্তু আমরা এখানে নমিনেটিভ বসাবো না, আমরা বোঝার ক্ষেত্রে আমরা হ্যাঁ মনে মনে আমরা বুঝতে পারি যে এটা দেয়ার ছিল, এটা ডাটিভে যে দেম হয়ে যাবে। কিন্তু আমরা সরাসরি এখানে নমিনেটিভ অ্যাকুজেটিভ আমরা এখানে বসাতে পারবো না। আমাদের মনে মনে ওটা চিন্তা করতে হবে, আমাদের মনে মনে ওটা চিন্তা করতে হবে, কিন্তু এখানে আমাদের যে চেঞ্জটা করতে হবে এটা অবশ্যই ডাটিভ চেঞ্জ করতে হবে। আর আর একটু ভালো হতো যদি আমি লিখে লিখে জিনিসটা আপনাদের ব্যাখ্যা করতে পারতাম, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, ক্লিয়ার হয়ে যেত। তাহলে এটাও ক্লিয়ার হলো। আচ্ছা এখন কি আপনাদের কোনো কোশ্চেন আছে শুনিয়ে? না, না, কোয়েশ্চেন নাই। এখন হচ্ছে যেটা হচ্ছে শর্ট ফর্ম সুর। আচ্ছা যদি আপনার আসলে এটা নিয়ে ক্লিয়ার কিনা, আমি আবার একটু ক্লিয়ার হওয়ার দরকার। আচ্ছা আহ ফজল ভাই, হ্যাঁ। ফজল ভাই আপনি একটু বলেন যে সুম কিসের শর্ট ফর্ম, সুর কিসের শর্ট ফর্ম? আচ্ছা, সুম হচ্ছে যদি মেইন আর্টিকেল ডেয়ার থাকে তাহলে সেটা ডাটিভে পরিবর্তন হবে ডেম, ওই ডেমের এমটা আসবে, আইটা হবে সুম। না ঠিক আপনি আছে না? যতটুকু বলেন, সুম কি হ্যাঁ। নিয়ে গঠিত, সুর কি নিয়ে গঠিত, ওই দাঁতির সুম আগে গঠিত দেয়ার হচ্ছে আসলো না কি আসলো ওগুলা? হ্যাঁ, হ্যাঁ, সুম মানে গঠিত আগে, হচ্ছে। হুম বলেন। বলেন, না না বলেন না, বলেন, বলেন। আপনি শেষ করেন। আচ্ছা, সুমটা গঠিত হচ্ছে ডেম থেকে। হ্যাঁ। আর সুরটা গঠিত হচ্ছে ডিয়ার থেকে। দেয়ার থেকে সু, দেয়ার থেকে সুর, সু দেম থেকে সুম। হ্যাঁ। দেখেন এই টেন্সটা শুধু এই শর্ট গুলো এই দুইটার ক্ষেত্রে না, আবার এরকম আছে যে বাই, বাইয়ের সাথে যদি দেম যোগ হয় তাহলে হয়ে যায় বাইন। মাই নেমের সাথে, মাইনের সাথে যদি দেম হয় তাহলে হয় মাই নেম। এরকম কিছু চেঞ্জ হয় কিন্তু, আচ্ছা, ওটা এগুলো এরকম পরবর্তী মনে করবেন। মাথা হ্যাং মাইরা দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন হচ্ছে যে আহ সাবির ভাই, জি ভাইয়া। আপনি বলেন সুর এবং সুম এটা কি নিয়ে গঠিত হয়? সুম হলো দাটিভের
ডিয়ারের ফ্রম। আচ্ছা তো আচ্ছা, আপনাদের এত কিছু স্যার, চিন্তা করার দরকার নাই সাবির ভাই, যাকে এতটুকু আপনারা মনে রাখবেন। সু দেয়ার এর শর্ট ফর্ম হচ্ছে সুর, সু দেব এর শর্ট ফর্ম হচ্ছে সুম। আগে আর্টিকেল দেয়ার আসলে না দিয়া ছিল সেটা দেখার দরকার না আমার। আমার দেখার দরকার হচ্ছে আমি আচ্ছা যেটা মনে রাখবেন। ডিয়ার, সু ডিয়ারের শর্ট দেয়ার ফর্ম এর হচ্ছে আর্টিকেল হচ্ছে সুর। সুম। হ্যাঁ, আবার বলেন। ডিয়ারের শর্ট ফর্ম হচ্ছে সুম। আর ডির শর্ট ফর্ম হচ্ছে সুর। কিসের শর্ট ফর্ম বললেন? ডিয়ারের শর্ট ফর্ম হচ্ছে সুম। আর সুর। আর ডির শর্ট ফর্ম হচ্ছে সুর। না না, আপনি তো ওটা করলেন না তো, তাহলে জিনিসটা আপনি তো ব্যাপারটা বোঝেন নাই। আচ্ছা, আমি হচ্ছে মনে হয় একটু নোট ইউজ করি, তাহলে আপনাদের একটু লিখে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে। আচ্ছা, এই যে মেসেজ অপশনে গেলাম, দেখতে পাচ্ছেন সবাই? বুঝছি কিন্তু ব্যাপারটা আমি বলতে ভাইয়া, পারতেছি না ভাই। ভাইয়া দি সেটাই। থাকলে কি হবে? হ্যাঁ, দাটিভে তো দি আপনার ডি থাকলে হবে না কোথাও, দাটিভে কোথাও আপনার ডি হয়? হুম। কোথাও কি ও পাইছেন আচ্ছা এরকম? আচ্ছা। সো প্লাস ডি, না না। ডিতে তো দেয়ার হয়ে যাচ্ছে। এখানে তো আর পাবেন না, এখানে কি পাবেন? ডেম ডিয়ার ডেম, ডেম ডিয়ার ডেম, হুম ডেন হুম, প্লাস এন। এখানে জির তো কোনো ঘটনাই নাই। আচ্ছা ভাইয়া, জি। সমস্যা কি হয়েছে আমি বলি। সেটা হচ্ছে যে আমরা তো ওই যে যে নাউন গুলো পড়ছিলাম না, নাউন গুলো তো আমার নমিনেটিভ কেসের সাথে মিলে মিলে পড়ছিলাম, বুঝছেন? এই হুম। কারণে না মানে কোরিলেট করতে একটু সমস্যা হইতেছে, বুঝছেন? এটাই আর আচ্ছা, কিছু না। নাউন সেটাই তো, এই জন্য তো আমরা হলো ধীরে ধীরে আসছি, ধীরে ধীরে আসছি। আমাদের প্রথম আমরা অ্যাকুজাটিভ থেকে নমিনেটিভ থেকে শুরু করছি। এই নমিনেটিভ জিনিস যে আবার অ্যাকুজাটিভ হচ্ছে, একটা চেঞ্জ আসতেছে। আবার চেঞ্জ হয়ে অ্যাকুজাটিভ থেকে আবার ডাটিভ আসতেছে, আর একটা চেঞ্জ আসতেছে। আমাদের চেঞ্জ গুলো মাথায় মনে রাখতে হবে যে এটার এই কারণে চেঞ্জ হচ্ছে, এটা এখানে যে চেঞ্জ হচ্ছে। এইভাবে সহজ করে ঠিক বলা আছে। যায় যে ধরেন দাটিভের ক্ষেত্রে আর কি, ধরেন যে কোনো নাউন সেটা যদি শুধু ফেমিনিন হয় তাহলে শুধু ডিয়ার বসবে, আর বাদ বাকির আচ্ছা ক্ষেত্রে এটা জেম বসবে। আচ্ছা, এটা এটা এভাবে এইভাবে বলতে এখন কেন বলতে হবে আমাকে বুঝান। এটা কেন বলতে হবে, কারণ এগুলার তো আমরা ডাটিভ ক্লাস আগে একটা ছক করাইছি না আমরা? আমরা বক্সের মধ্যে ওগুলো লিখে দিচ্ছি না আমরা? লিখে লিখে পড়ছি না যে ফেমিনির ক্ষেত্রে কি হইতেছে, ডেয়ারটা ডেম হচ্ছে না কোনটা কি হচ্ছে? এটা তো আমরা বক্সের মধ্যে পড়ে আসছি। মানে আমরা তো গত ক্লাসে যখন আমরা পড়লাম তখন আমরা আপনাদের একটা বক্সের ভিতরে পড়াইছি না এরকম, যে হ্যাঁ, নমিনেটিভ ক্ষেত্রে হচ্ছে ডেয়ার ডি ডাস ডি, নমিনেটিভ ক্ষেত্রে কি হয় ডেয়ার ডি ডাস ডি, অ্যাকুজেটিভ ক্ষেত্রে কি হচ্ছে ডেন ডি ডাস ডি, এবং দাটিভের ক্ষেত্রে আইসা হইতেছে ওগুলাই আইসা কি হইতেছে ডেম ডিয়ার ডেম ডেম ডেয়ার ডেন ডেম। প্লাস এন। এই জন্যই তো ওই বক্স গুলা পড়ানো। মেনলি ওই বক্স গুলা যদি মেমোরাইজ করা যায় তাহলে অনেকটা ইজি হবে। হ্যাঁ, মেন গুলা তো ওই বক্স গুলা কেন আগে পড়াইছি, কারণ এগুলা ক্লিয়ার হওয়ার জন্য। আর সেটা হচ্ছে যখন আপনারা প্র্যাকটিস করবেন সেটা তো অটোমেটিক মানে আয়ত্ত আসার কথা। এখন তারপরে যদি আপনার সহজতে আপনি যেভাবে যদি আহ কোনো টেকনিক, নিজস্ব কোনো টেকনিক থাকে যদি মানে বুঝতে পারেন, সেটা আবার আরো ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু ফর্মুলা গুলা হচ্ছে পূর্বের ওগুলাই। আর আর্টিকেল, হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা নমিনের আর্টিকেল গুলো মনে রাখতে হবে। এবং সেটা এইটুকু জাস্ট খেয়াল রাখতে হবে যে নমিনেটিভে কি হয়, আকুজাটিভে যে কি হয়, ডাটিভে যে কি হয়, জেন্ডার অনুযায়ী। এগুলো মাথার মধ্যে একটু সেট আপ করতে হবে, তা না হলে এই যে মোলাটোর বেঁচে যাবে। আর এটা একদিন দুই দিনের শুধু ক্লাস করেই না, প্র্যাকটিস করতে হবে, শুধু প্র্যাকটিস করে সেটা আয়ত্ত করতে হবে। বুঝতে পারছেন হাসান ভাই? আর আপনি যেটা করলেন, হ্যাঁ আপনি যেটা বলতেছিলেন আপনারটাও ঠিক আছে, যেটা আপনি, কিন্তু ওইটা হচ্ছে আর আগে তো আমরা পড়ে আসছি, তাহলে ওটা তো আমাদের মানে মোটামুটি এখন আয়ত্ত হওয়ার কথা। যখন প্রত্যেকটা কেস যখন পড়াইছি, প্রত্যেকটা কেস পড়ানোর সাথে সাথে ওই কেজের ভিতরে আমি বক্স আকারে কিন্তু সুন্দর করে ওগুলা লিখে দিয়েছি, জানি আপনারা ইয়ে করতে পারেন। আমি যখন ডাটিভ পড়াইলাম, গত ক্লাসে যখন ডাটিভ কেস পড়াইলাম, সেখানে তোমার নমিনেটিভ আকুজেটিভ আমার দরকার ছিল না, দরকার ছিল? দরকার ছিল না। কিন্তু তারপর আনছি কেন? কারণ হচ্ছে ওটা মনে করার জন্য, ওটা আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে এটা নমিনেটিভ এটা ছিল, আকুজেটিভ এটা ছিল, ডাটিভ এসে এটা হয়েছে। বারবার এরকম এইটা জাস্ট আপনাদের মনে হওয়ার জন্য এগুলা বারবার রিপিট করা হচ্ছে। আচ্ছা বলেন হাসান ভাই, কোনো কনফিউশন আছে কিনা? না ভাই, আমার 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 ক্লিয়ার ভাই, আমি আচ্ছা, ক্লিয়ার। আর কার ক্লিয়ার না বলেন তো দেখি, আর ক্লিয়ার বাকি আছে কার ক্লিয়ার হওয়ার? আমার কথা হলো যদি আপনারা ক্লাস করে যদি ক্লিয়ার না হতে পারেন, তাহলে তো আমার ক্লাস করানো বৃথা, আর হচ্ছে আপনাদের ক্লাস করাটাও বৃথা। ভাই সাবজেক্ট ক্লিয়ার। সাবির ভাই ক্লিয়ার?
সজল ভাই ক্লিয়ার, হাসান ভাই ক্লিয়ার, কুদরত ভাই আপনি জাস্ট কয়টা এগুলি আছে? আর পারবেন আর নাকি আর দুইটা, কিছু করাবেন? আর দুইটা প্রিপোজিশন আছে ভাই, তাই ইনশাল্লাহ ক্লাস কমপ্লিট করে দেবো আজকে। আর এই পর্যন্ত ইনশাল্লাহ, আর সামনে আগাবো না। এই মোবাইলে চার্জ শেষ? না ভাই, মানে খিদা যে লাগছে ভাই, ও জীবন আচ্ছা আচ্ছা, তাহলে একটু, রেডি। তাহলে তাহলে আরেকটু ধৈর্য ধরেন। মোটামুটি আর হচ্ছে দুইটা প্রিপোজিশন আছে, ভাই ভাই 6 মিনিট। মাঝখানে খাই ফেলছি ভাই। তারপর যেটা হচ্ছে আপ। আপটা কি মিনিং দেয়? ফ্রম, থেকে পড়তে। সে থেকে অর্থে হচ্ছে আমরা আপ ইউজ করতে পারি। এক্সাম্পল দেখি, দেয়ার ফুটবল স্পোর্টস ভিগেন, ভিগেন। আচ্ছা, এখানে হচ্ছে আম ব্যবহার করছে আপনি, হ্যাঁ এখানে আম হবে না, এখানে আম হবে না। আপনারা একটু জাস্ট কারেকশন করে নেবেন যে দেয়ার ফুটবল স্পোর্টস ভিগেন আপ দেম সোয়াইটে, সোয়াইটেন ইয়ানোয়ার, সোয়াইটে ইয়ানোয়ার। মানে হচ্ছে ফুটবল খেলাটি 2 জানুয়ারি থেকে শুরু হবে, 2 জানুয়ারি থেকে শুরু হবে। যে এই যে থেকে শুরু হবে, এই কথাটির জন্য আমাদের আপ ইউজ করা লাগবে। তো সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা দিতেছি। আচ্ছা, এখানে আম ইউজ করছি, আম দেওয়ার সেন্টেন্সটা হয়েছে, আম দেওয়ার সেন্টেন্সটা কিছু ভুল হয় নাই, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমরা তো আমের ব্যবহার করতেছি না, আমরা যেহেতু এখানে আমাদের আব ইউজ করতে হবে। বুঝতে পারছেন? আব ইউজ করতে হবে, তাহলে সেন্টেন্সটা হবে এরকম যে দেয়ার ফুটবল স্পোর্টস ভিগেন আপ, তারপর একটা দেম আসবে, দেম সোয়াইটে, সোয়াইটে ইয়ারেন। মানে হচ্ছে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি থেকে। তারপরে হচ্ছে উনজারার উনটারিস ভিগেন, এখানে একই রকম হবে যে আপ দেম ফোমস্টে, ফোমটেন ফেব্রুয়ার, মানে আমাদের ক্লাস শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে। আচ্ছা, এই ধরনের যে কথাগুলো আছে, এই ধরনের যে সেন্টেন্স গুলো আছে, সেক্ষেত্রে আপনারা আপ ইউজ করবেন। হাসান ভাই বুঝতে পারছেন? ভাই এখানে তো আম মনে হয় ঠিক আছে, আম ইউজ করছেন তো ঠিকই আছে। আম আম ঠিক না, আছে, আপ কম হচ্ছে আপ। আম ঠিক আছে, আমটা ঠিক আপ আছে, প্লাস, কিন্তু ঘটনা হচ্ছে আম, আপ প্লাস দেম, এটা শর্ট ফর্ম হচ্ছে কি? আম। তো যাই হোক, এটা আমার আগে আপনারা গেস করতে পারছেন, কারণ আমি তো সেই প্রিপোজিশন ভাবছি, এবং এই জন্য এটা আবার আপ দিয়ে আমি নতুন করে আবার ইয়া ইউজ করছি, দেম ইউজ করছি। আচ্ছা, তারপরে দেখেন কাজটি একে, 1 অক্টোবর থেকে শুরু হবে, তাহলে এটা কি হবে হাসান ভাই? কাজটি 1 অক্টোবর থেকে শুরু হবে। এই আমার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আপনি শুনলেন না, ওটার মতো করে করেন। সিস্টেম কি, এখানে হচ্ছে কঠিন কঠিন এক্সাম্পল নেওয়া হয় না, একদম ইজি এক্সাম্পল গুলা জাস্ট প্র্যাকটিক্যাল জন্য আনা হয়েছে। এটা একটু আপনি করে দেন, আমি আচ্ছা, রেড হয়ে তাহলে গেছি। দেখেন, আমি দেখেন বলি ভাই। কাজটি। আচ্ছা, কি বলতেছিলেন সাবির ভাই? আমি আচ্ছা বলেন, আপনি বলেন। কাজ arbeitet beginnen ab ein, এটা কি অক্টোবর। হুম, আবার বলেন। Das Arbeit beginnen ab 1 অক্টোবর। না, এটা হচ্ছে কাছাকাছি হয়েছে, উল্টা পাল্টা হয়েছে আর কি। যেমন হচ্ছে ডাস আরবাইট না, ডি আরবাইট, ডি আরবাইট কাজটি, ডি আরবাইট কাজটি ভিগেন্ট, ভিগেনেন হবে না, ভিগেন্ট হবে, যেহেতু এটা ইয়ারজিএস ফর্মে বলতে। তাহলে ডি আরবাইট ভিগেন্ট আপ দেম, অথবা আম ইয়ারিস্টেন অক্টোবর, ইয়ারিস্টেন অক্টোবর। হাসান ভাই বুঝতে পারছেন? ডি আরবাইট, ডি ইয়ারেস্টে আরবাইট ভিগেন্ট আম ইয়ারিস্টেন অক্টোবর, যে কাজটি শুরু হবে 1 অক্টোবর থেকে। তাহলে এই ধরনের কথা সোজাই যখন ছিল তো আপনার, ভাই, জি সোজাই ভাই, আছিল, হ্যাঁ সোজাই সোজাই তো আছিল, আছে আপনি ভাই। ভাই এটা কি দেবেন? আচ্ছা, আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি, এগুলো হচ্ছে কি সামনের উপরের এক্সাম্পল গুলো ফলো করলে মোটামুটি হয়ে যায়। আর জাস্ট ওই যে কিছু ভোকাবের ইয়াটা আছে, ভোকাব গুলো চেঞ্জ করলে হবে, নোমেন গুলো চেঞ্জ করলে হবে, কঠিন কোনো কিছু ছিল না। আচ্ছা, তাহলে আমরা আপ থেকে এখানে বুঝতে পারলাম যে এই ধরনের যখন ওই কথা বলবো যে ফুটবল খেলাটি 2 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে, বা এই কোর্সটি অমুক তারিখ থেকে অনুষ্ঠিত হবে, বা এই মিটিংটি অমুক দিন থেকে অনুষ্ঠিত হবে, এই ধরনের কথাবার্তায় আমরা কি করতে পারবো? আপ ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আপ যদি আপনারা বুঝে থাকেন, তাহলে যেটা আছে সেটা হচ্ছে লাস্টে যেটা আছে এটা গেগেন উইভার, বিপরীত, অপোসাইড। অফসাইড যেটা আমরা ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা গেগেন উইভার ইউজ করব, বিপরীত পাশে বোঝাতে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ট্রেন স্টেশন, সরি, স্কুলটি ট্রেন স্টেশনের বিপরীত পাশে অবস্থিত।
বিপরীত পাশে অবস্থিত। দেখেন বিপরীত বোঝাতে আগে আমরা পড়ছিলাম হচ্ছে উত্তর পাশে অবস্থিত, দক্ষিণ পাশে অবস্থিত, পাশাপাশি অবস্থিত, কিন্তু এখানে হচ্ছে বিপরীতে অবস্থিত। এই বিপরীত কথাটির জন্য আমরা কি আনবো? গেগেনউইবার। তাহলে জি শুলে লিক গেগেনউইবার ডেম বানহোফ। এই যে দেখেন গেগেনউইবারের পরে কি ডেম বসছে, দাটিভ প্রিপোজিশন হওয়ার কারণে ডেম বসছে। তাহলে তারপরটা দেখেন যে স্টে হে গেগেনউইবার ডেম আউটো, ডেম আউটো। আমি গাড়ির বিপরীতে দাঁড়িয়ে আছি, তাহলে স্টে হে আমি দাঁড়িয়ে আছি, গেগেনউইবার ডেম আউটো গাড়ির বিপরীত পাশে দাঁড়িয়ে আছি। তাহলে বাসটি ট্রেনের বিপরীত পাশে রাখা আছে বা দাঁড়িয়ে আছে। রাখা আছে মানে কি দাঁড়িয়ে আছে। তাহলে এটা কিভাবে হবে সজল ভাই? এটা হবে ডাস বুস, হ্যাঁ, ডাস বুস স্টে, স্টে হে, সরি, ডাস বুস স্টেট gegenüber আহ dem Zug। বাসটি ট্রেনের পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা এটা ইয়া ভাই করেন দেখি, উজ্জ্বল ভাই করেন দেখি, সজল ভাই ইয়া সরি তোমাজ্জল ভাই করেন দেখি। সজল ভাই একটু প্রবলেম আছে। আচ্ছা কে করবেন এটা করেন, দেখি যে কেউ একজন করেন। যে বাসটি ট্রেনের বিপরীতে বা বিপরীত পাশে রাখা আছে অথবা মানে দাঁড়ানো আছে। আচ্ছা কেউ আছেন does করার মতো? auto does auto হ্যাঁ, leak? আউটো কোথায় পেলাম এখানে? আউটো না তো, এখানে বাসের কথা বলা আছে। আচ্ছা তাহলে কি does boot? আচ্ছা বুসের ক্ষেত্রে আপনার দাস ইউজ করতেছেন, আপনি দাস ইউজ করলেন, সজল ভাইও দাস ইউজ করলো। বুসের আর্টিকেল কি দাস নাকি? না Their ভাই, এটা boot? ও আচ্ছা আচ্ছা, ডি বুস হবে সম্ভবত। কেন আবার দি বুস হবে কেন? বাসের Their দেব, আর্টিকেল boot. কি, বুসের দেয়া আর্টিকেল কি দেয়ার না? দেয়া। Their boss helped দেয়ার বুস their Their boss boot. helped gegenüber dem Zug. তো আপনি ভার্ব কোনটা ইউজ করলেন? Halten রাখা। হালটেন। হালটেন মানে হচ্ছে কি থামা, থামা। এই- আ- থামানো আছে বা এটা এরকম করে, হ্যাঁ সরি গেহাল্ট হবে, গেহাল্টেন এক্সকিউজ মি। হ্যাঁ না গেহালটেন না, গেহাল কেন ইউজ করলেন আবার? গেহাল আবার পারফেক্ট আবার কেন যান আপনি এখানে? ওই ভার্ব ইউজ না করে এটা তো এই যে স্টেহেন, স্টেহেন মানে তো দাঁড়ানো তাই না? রাখা বা দাঁড়ানো, অথবা লিগেন ইউজ করতে পারে, লিগেন মানে তো রাখা। আর যেহেতু বাস রাখা মানে কি ওখানে দাঁড়ায় রাখা আর রাখার লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব হচ্ছে স্টেহেন। স্টেহেন যে দেয়ার বুস স্টেট, দেয়ার বুস স্টেট গেগেন উইবার দেম সুখ। তাহলে আমার ওই আর্টিকেল ভুল হয়েছে, তাই না ভাই? আপনি আর্টিকেল ভুল করছিলেন, যেটা হচ্ছে আপনি দাস বসাইছিলেন। হ্যাঁ, আচ্ছা এটা এটা আবার করেন তো হাসান ভাই। আহ, হালটেন একটা জিনিস, একটা জিনিস জি চলমান আছে, ওটা থাইমে গেছে, হালটেন হোল্ড হয়েছে। আর রাখা মানে কি জিনিসটা একটা জিনিস পাশে আর একটা জিনিস রাখা আছে। দেয়ার বোস স্টে হে gegenüber dem Zug. স্টেহে না, স্টেহে না, স্টেট হবে, যেহেতু স্টেট এটা হচ্ছে স্টেট ইয়ার যেহেতু স্টেট থার্ড দেয়ার পারসন বোস। বলা তো। হ্যাঁ থার্ড দেয়ার পারসন সিঙ্গুলার। দেয়ার বোস স্টেট gegenüber dem Zug. তো আচ্ছা তাহলে হচ্ছে এই এর মাধ্যমে হচ্ছে আমাদের হচ্ছে আর্ট ইয়া ডাটিভ প্রিপোজিশন শেষ। তারপর হচ্ছে আমরা একটু আবার একটু রিভিউ করব। আর উজ্জ্বল ভাই আপনি তাহলে আপাতত লিভ নিতে পারেন, আপনার যেহেতু যারা যারা যাদের 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 খোদা লাগছে তারা আপনারা হচ্ছে লিভ নিতে পারেন। হ্যাঁ আমি জাস্ট একটু রিভিউ করে দেবো বাস। আচ্ছা দেখেন তাহলে আমরা হচ্ছে তো কি কি প্রিপোজিশন পড়লাম আজকে? 10টা প্রিপোজিশন পড়লাম, এগুলো হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। একটা হচ্ছে আউস, আউস বার, বাই, তারপরে হচ্ছে মিট, জাইট, নাখ, ফন, সু, আপ, গেগেনউইবার। আচ্ছা আপনারা যদি যতটুকু এখানে বোঝার চেষ্টা করলেন, আমি মনে করি বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ 100% ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি যতটুকু থাকবে যদি 100% ক্লিয়ার যদি আপনারা নাও করতে পারেন, আশা করি নেক্সট যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশনের যে প্র্যাকটিস করাবো গ্রামাটিক একটি বই থেকে, ওখান থেকে আমি আশা করি যে বাকিটা একদম ক্লিয়ার হয়ে যাবে।
কারণ শুধু আমাদের ক্লাস করলেই হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে বই থেকে। প্র্যাকটিস করলে তাহলে সেটা হচ্ছে আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে সেটা আমরা ইউজটা সঠিকভাবে ধরতে পারবো। তা না হলে আমরা যখন নিয়ম রুল শিখে গেলাম, কোথাও প্রয়োগ করলাম না, তা না হলে এটা যে কিছুদিন হয়তো বা আজকে আছে কালকে থাকবে, 2 দিন পরে হচ্ছে এই রুল তো থাকবে না মাথার ভিতর। আমাদের ফিজিক্যালি এগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন বলেন যে কার কোনো প্রবলেম আছে কোনোটা নিয়ে? আপাতত নাই। আপাতত নাই, তাই না? আর যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে দূর হবে, হ্যাঁ, হ্যাঁ। আসলে দূর হওয়ার কোনো রাস্তা নাই।